বগুড়ায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে আগ্রহী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। অনেকে জৈব সার থেকে শুরু করে পশু খাদ্য উৎপাদন, সবজি চাষ, মাংস ও পশু বেচাকেনা কিংবা দুগ্ধজাত বিভিন্ন পণ্য তৈরি করছেন নিজের খামারে। কেউ আবার দই, মিষ্টি থেকে গরু কিংবা মহিষের মাংসের আচারও প্রক্রিয়াজাত করছেন। এসব পণ্য সীমিত পরিসরে রপ্তানিও হচ্ছে। সুরাইয়া ফারহানা রেশমা স্বামীর নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি ফিরে প্রতিজ্ঞা করেছিলেন নিজের পায়ে দাঁড়ানোর। মায়ের জমানো টাকায় কেনা একটি গরু দিয়ে শুরু, আজ নিজের নামেই গড়ে তুলেছেন বিশাল এক খামার। গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শাকসবজি, পুকুর ভরা মাছ, কি নেই তার খামারে। এখানে কেউ আসেন প্রশিক্ষণ নিতে, কেউ কেউ গবেষণার কাজে। যুবউন্নয়ন অফিসে যোগাযোগ করি, সেখান থেকে প্রথমত একটা প্রশিক্ষণ নেই। গাভী পালন করি, গরু মোটা তাজা করি, ছাগল পালন করি, হাঁস মুরগি চাষ করি, নিরাপদ সবজি চাষ করি, করে মাছ চাষ করি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। করোনায় চাকরি হারানো স্বামীকে সহযোগিতা করতে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেন বগুড়ার মাসুমা। তার হাতে তৈরি গরু ও মহিষের মাংসের আচার রপ্তানিও হচ্ছে। আমি আমার আচারে কোনো রকম প্রিজারভেটিভ ব্যবহার করি না। তো প্রতি মাসে আমার হচ্ছে 280-300 কেজি আমার শুধু গরুর মাংসের আচারটা বিক্রি হয়। 150-200 কেজির মতো ঘি বিক্রি হচ্ছে। পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও বিপণনে প্রান্তিকের উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে দেশি বিদেশি দাতা সংস্থা। প্রক্রিয়াকরণ বা এগুলোকে প্রসেস করে বাজারজাতকরণ, বিশেষ করে বিদেশ পর্যন্ত রপ্তানি করার জন্য যে কাজগুলো দরকার সেগুলো কিন্তু এখন আমরা করছি। উদ্যোক্তাদের সহযোগী বেসরকারি উন্নয়ন সংস্থাটি বলছে, প্রকল্পের পরিধি বাড়ানো গেলে রপ্তানির পরিধিও বাড়ানো সম্ভব। কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন কোয়ালিটি প্রোডাক্ট হবে, বাজারে তার চাহিদা বাড়বে, হিউজ উৎপাদনে তারা একসময় যাবে, তখন আমাদের দেশ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে। এ ধরনের পদক্ষেপ দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে ক্ষুদ্র উদ্যোক্তারা ভূমিকা রাখতে পারবে দেশের অর্থনীতিতে। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।